কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে 90% of the boys of a school passed in spelling and 85% passed in arithmetic. অর্থাৎ একটা স্কুলের 90% ছেলেরা স্পেলিংয়ে পাস করেছে আর 80% পাস করেছে অ্যারিথমেটিকে। 150 বয়েজ পাসড ইন বোথ সাবজেক্ট। আর 150টা ছেলে আছে যারা কিনা দুটো সাবজেক্টেই পাস করেছে। অ্যান্ড নো বয় ফেলড ইন বোথ। আর এমন কোনো বাচ্চা নেই যারা দুটো সাবজেক্টেই পাস করেছে, মানে কোনো না কোনো সাবজেক্টে বাচ্চারা পাস করেছে। হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য স্কুল? তাহলে স্কুলে কত সংখ্যক স্টুডেন্ট রয়েছে বা বয়েজ রয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমাদেরকে দেয়া আছে পাসড ইন স্পেলিং হচ্ছে 90%। যেহেতু পাসের পার্সেন্টেজ দেওয়া রয়েছে সুতরাং আমরা ফেলের পার্সেন্টেজ বার করতেই পারবো। বিকজ আমরা জানি যে 100% স্টুডেন্ট থাকে একটা যে কোনো স্কুলে বা যে কোনো ক্লাসে। তো ফেলড ইন স্পেলিংটা হয়ে যাবে 100 মাইনাস 90 ইকুয়াল টু 10%। আবার আমাদের কাছে দেয়া রয়েছে পাস্ট ইন অ্যারিথমেটিক। পাস্ট ইন অ্যারিথমেটিক আমাদের দেয়া রয়েছে 85%। তো সিমিলারলি ফেলড কত হবে? 100 মাইনাস 85% ইকুয়াল টু 15%। তাহলে টোটাল ফেলের সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? টোটাল ফেলের সংখ্যা হচ্ছে 10 প্লাস 15% ইকুয়াল টু 25%। যেহেতু টোটাল ফেলের সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা টোটাল পাসের সংখ্যাও এখানে বার করতে পারবো। টোটাল যে স্টুডেন্ট আছে যেটা 100% সেখান থেকে টোটাল ফেল যেটা আমরা পেয়েছি এখানে 25%, সেটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা টোটাল পাসের সংখ্যাটা পেয়ে যাব। সেটা হচ্ছে কি পরে কিনা 100% মাইনাস 25% ইকুয়াল টু 75%। আবার আমাদেরকে দেয়া রয়েছে যে 75% ইকুয়াল টু 150। অর্থাৎ এই যে টোটাল পাস করেছে সেই পাসের কতগুলো বাচ্চা পাস করেছে? 150। সুতরাং আমরা 75% ইকুয়াল টু 150 লিখতেই পারি। তো 1% ইকুয়াল টু হয়ে যাবে 150 ডিভাইডেড বাই 75%। আর 100% ইকুয়াল টু কি হয়ে যাবে? 150 ডিভাইডেড বাই 75% ইন্টু 100%। তো এখানে পার্সেন্টেজ কেটে যাচ্ছে। এখানে আমরা 25 দিয়ে কাটাকাটি করছি। 25 3 যা 75 আর 25 4 যা 100। আর এখানে 150 কে 3 দিয়ে কেটে পাচ্ছি 50। তাহলে আমরা 50 ইন্টু 4 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 200। তাহলে কতগুলো বয়েজ স্কুলে ছিল আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। তো 100% ইকুয়াল টু 200 আমরা যেহেতু পেয়েছি সুতরাং টোটাল নাম্বার অফ বয়েজ স্কুলে ছিল বা ছিল হচ্ছে গিয়ে আমাদের 200।